আমার আল্লাহর নবী বলে, আলী রে তুমি যা চাবা তাই দিব, আমি আজকে খুশি হইয়া ইসলামের জন্য তোমাকে শিরে উপহার দিব। নবী বললেন আজকে সাথী বললেন না রে, তুমি আগামীকাল। সারাদিন চলে গেল। আমার নবী সন্ধ্যাবেলা বলে, আলী রে তুমি কি চাও? বলে, হুজুর আমি যা চাবো আমার মুখে আসতেছে না, বুকের পেটের মধ্যে আসছে। নবী কো আর একটা দিন সুযোগ দেওয়া হলো। নবী কো আর একটা দিন সুযোগ দেওয়া হলো। 3 দিন চলে গেল না, আলী কিচ্ছু চাইতে পারে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সুযোগ দিবেন আপনি আলীকে, কত সুযোগ দিবেন? আমার নবী বলে, আমি ওয়াদা করেছি আমার আলী যা চাবে আমি তাই দিব। আরে সাহাবীরা বলে, হুজুর কি চাবে? সাহস তো নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কি চাবে নবী গো? আমার নবী বলে, সাহাবীরা রে শোন, আমার আলী মনে মনে আমার ফাতিমারে শাদী করতে চায়। জোরে বলেন মারহাবা। আলী বলে, জি হুজুর। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আলী বলে, জি হুজুর। তামসা সাহাবীরা কয় কি? হুজুর আজ 3টা দিন আমি মনে মনে বলতে চাই, কিন্তু সাহস করে বলতে পারি না, কারণ জগৎ বিখ্যাত নবী, কুল কায়নাতের নবীর কন্যা, জান্নাতি সরদারিনী যিনি হবেন পৃথিবীর মধ্যে মা ফাতেমাতুজ জোহরা, তাকে বিবাহ করার এই কথাটা বলতে আমি সাহস পাই না নবী গো। তবে মনে মনে আমি ফাতেমারে শাদী করতে চাই। নবী আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে, হুজুর কি করলেন? মক্কা মদিনার বড় বড় নেতা, টাকাওয়ালা, বাড়িওয়ালা সব তো পায়গাম মা ফাতেমার বিয়ের পায়গাম দিতেছে। হুজুর বড় বড় হাফেজ, কারি, মুন্সি, মাওলানারা এরা তো কি দেয়? এরা তো আপনার মেয়ের বিয়ের পায়গাম দেয় হুজুর, আর তারা তো টাকাওয়ালা, বাড়িওয়ালা, কিন্তু আপনি আলীর সঙ্গে মেয়ে দিবেন হুজুর, কেমন হয়ে যায়? আমরা তো মানতে পারি না। আমার নবী কয়, কিসের জন্য? আমার আলী আমাকে খুশি করেছে, আর আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হয়েছে আমি আলীর সঙ্গে আমার কন্যা ফাতিমারে বিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু জেহেলের কথা মতো উঠে বলে, আমি মুহাম্মদকে চির বিদায় করে দিব। দেখি দেমার কত জোর গায়, দেখি হাজার শত শত মানুষগুলো পরাজয় করলেন। একটা তরবারি দিলেন আমরের হাতে, আবু জেহেল, এই তরবারি তোমারে দিলাম, এটা দিয়ে মুহাম্মাদের শিরচ্ছেদ করে কাল্লাটা আমার কাছে হাজির করে দিবা, বিনিময়ে 100 লাল ঘোড়া তোমাকে দেয়া হবে, বিনিময়ে একটা খাজুরের বাগিচা লিখে দেয়া হবে, এই মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেয়া হবে, আর আমি রাজ্যের প্রধান হব, তোমার আমি প্রধান সেনাপতি বানায়া দিব। বিনিময় শুধু মুহাম্মাদের শিরটা নিয়ে আমার পায়ের গড়ে রাখতে পাইলে তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর বলে আখ্যায়িত দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত আলী, নবীজি দাওয়াত দিয়ে চলে আসলেন। হযরত আলী ওই পাহাড়ের এক কর্নারে দাঁড়াই রইলেন। আমার নবীজি পাহাড়ের মধ্যে ধ্যানে বসিয়া আমার মাওলারে ডাকে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতের পেটে খাবার নাই, উম্মতের পণ্যে কাপড় নাই, আমার উম্মত বড় অসহায়, আল্লাহ তুমি দয়া করো, আমার উম্মতের তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা। আমর এসে ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, গালি দিতে লাগলেন। ও ফিলিস্তিন যারা যেতে চান একটু খেয়াল করবেন, মুসলমান একটু খেয়াল করবেন, তারপরে এখান থেকে যাবেন। আমার নবীরে গালি দিতে লাগলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে গালি দিতে লাগলেন। নবীজি কোনো কথা বলে না, ও মুসলমান কোনো কথা বলে না। এবার আব্দুল্লাহর, ও মুসলমান, আমর গালি দিয়ে চলে গেলেন। গামান নবীর বাবার গালি দিলেন, মারে গালি দিলেন, দাদারে গালি দিলেন, গোষ্ঠী শুদ্ধ গালি দিলেন। গালি দিয়ে যখন আমর চলে গেলেন, আল্লাহর নবী আস্তে আস্তে যাইয়া পাহাড়ের এক কর্নারে বসে কান্দে রে। নবী চোখের পানি ছেড়ে কান্দে, বালি
আমি মুহাম্মদ কি অপরাধ করলাম? জীবনে কোনো দিন শরীয়তের চোখ দিয়ে আমার বাবারে আমি দেখি নাই। আমি যখন 6 বছর বয়স মারে হারাইলাম, যখন 6 বছর 6 মাস বয়স আমি দাদারে হারাইলাম। আমার মতো এতিম দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার কারণে আমার বাবাই গালি শোনে, মায় গালি শোনে। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তবু আমার কারণে মা বাবারে গালি শোনায়ও না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। হযরত আলী এসে দেখে নবীর চোখে পানি। নবী কান্দে। আলী বলে, নবী গো আপনার চোখে কেন পানি? আপনি কেন কান্দেন গো নবী? আবার নবী বলে, আলী রে আলী, আমার কারণে আমার মায় গালি শোনে, আমার কারণে আমার বাবাই গালি শোনে, আমার কারণে রে আলী রে আমার বংশের মানুষগুলো গালি শোনে। আলী রে আমি আজকে কষ্ট পেয়েছি, জীবনে এত কষ্ট পাই না। কত পাথরের আঘাত খাইলাম, কত রক্ত দেহ কানে লইয়া তো জীবনে কষ্ট পাই না, অথচ আমার মাকে যারা গালি দিল রে, আমার বাবারে যারা গালি দিল রে আলী, আজকে আমি নবী সবচাইতে বেশি কষ্ট পাইলাম। আমার নবী কান্দে, আলীও কান্দে। আলী বলে, হুজুর আপনি কেন কান্দেন? কে আপনাকে গালি দিছে একবার বলেন। আমার নবী কালী রে কি বলবো তোমারে? আমার নবী কালী আমার কলিজার মধ্যে লাগছে গালিগুলো। আলী বলে, হুজুর একবার বলেন কে আপনাকে গালি দিছে? নবী গো যতক্ষণ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করতে না পারবো, আমি আলী জীবনে আপনার মুখ দেখাইব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মায়ার নবী ডাক দে বলে, আলী আলী রে, যারা আমার বাবারে গালি দিছে রে, যারা আমার মারে গালি দিছে, আমি নবী সইতে পারি না, আমি নবী ধৈর্য ধরতে পারি না রে। আমার কারণে আমার বাবা গালি শোনে। আলী বলে, নবী গো আমি কথা দিলাম, কে আপনাকে গালি দিচ্ছে একবার বলেন গো নবী। তাকে হত্যা না করে আমি জীবনে এক গ্লাস পানিও পান করব না। আমার নবী বলে, আলী রে যে আমার গালি দিচ্ছে অনেক কষ্টের মালিক, ক্ষমতার মালিক, অনেক শক্তি। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে শক্তি কম নাই। নবী বলে, কি বলতে চাও? কই হুজুর আমি 2টা অস্ত্র সংগ্রহ করেছি, যে 2টা অস্ত্রের কাছে পৃথিবীর কোনো ক্ষেপণাস্ত্রের খানা নাই, পৃথিবীর কোনো পারমাণবিকের অস্ত্রের কোনো খানা নাই, পৃথিবীর কোনো বোমার খানা নাই, কোনো পিস্তলের খানা নাই, ড্যাগারের খানা না। আল্লাহু আল্লাহ নবী বলে, আলী রে তুমি কি অস্ত্র সংগ্রহ করেছ আগে বলো, তোমার অস্ত্র দুটির নাম কি, দেখতে কেমন? আলী বলে, হুজুর আমার অস্ত্র দুটির নাম আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, আলী রে তুমি কি অস্ত্র সংগ্রহ করেছো একটু বলো। আলী বলে, হুজুর আমার অস্ত্র দুটির নাম আপনি জানেন। নবী কালী তুমি কি বলতে চাও? আমি তোমার অস্ত্র দুটির নাম জানি। বলে, হ্যাঁ আপনি অস্ত্র দুটির নাম জানেন। আমার নবী কালী রে তোমার অস্ত্র দুটির পার কেমন? কয় হুজুর এটাও আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় এটা আমি কেমনে জানলাম? কয় হুজুর আপনি এটা জানেন। এবার আলী কয়, হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি এটাও আপনি জানেন। ধরে বলেন মারহাবা। আমার নবী কালী তোমার অস্ত্র দেখতে কেমন? কয় হুজুর এটাও আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে, আলী তুমি কি বলতে চাও? তোমার অস্ত্রের নামও তো আমি জানি না, কবে সংগ্রহ করেছো জানি না, দেখতে কেমন জানি না, পাওয়ার কেমন জানি না। বলে, হুজুর
কে আপনাকে গালি দিছে যদি একবার বলেন তাহলে আমার অস্ত্র দুটির নাম বলবো, জোরে বলেন মারহাবা। নবীর শানে কি করে, নবীরে কত ভালোবাসে, আজকে ফিলিস্তিনকে আঘাত করো। আমরা বাংলাদেশের মানুষ না যাব, তোমাদের অস্ত্র ধরতে চাই না। আমাদের অস্ত্র হলো দুটি চোখের পানি, দুটি হস্র, দুটি হাত। এটা দিয়ে দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ ওই বাতিলের শক্তি চিরতরে নিভায়া দাও, সত্যের আলো জ্বালিয়ে দাও, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর নবী যখন নামটা বলছে, হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, যার হাতে আমার জান, যার হাতে আমার ঈমান, আমি সেই সত্তার কসম করে বলি, আমার নবীর চোখের পানি পড়ছে। আমার নবীর চোখের পানি আমি আলী সইতে পারি না। যতক্ষণ পর্যন্ত যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিচ্ছে, ওই জিহ্বা মুবারক, জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত আপনার পায়ের করে নামতে পারবো, আমি আলী এক গিলাস পানিও পান করব না। আল্লাহ নবী ডাকতে বলে, আলী তোমার অস্ত্র দুটির নাম বলো, পার কেমন, ক্ষমতা কেমন। হযরত আলী ডাকতে বলে, নবী গো, আমার এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ, দুই নাম্বার অস্ত্র হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, আরো জোরে। মুসলমানদের কয়টা অস্ত্র? জোরে বলেন কয়টা? একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা, ঠিক কিনা? আমার নবী কয়, আলী পাগলামি করিস না। কয়, হুজুর এই এত বড় শক্তি আমার কাছে থাকতে পৃথিবীর কোনো অস্ত্রের খানা নাই। একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর কথা শুনিয়া নবী দৌড়াইতে লাগলেন। হযরত আলী দৌড়াইয়া চলে যায়। আমার নবী কালী রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আলী কয়, নবী গো, আপনার চোখের পানি আমি সইতে পারি না। যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করতে পারবো গো, যতক্ষণ পর্যন্ত তার যে পানি আপনার পায়ের করে রাখতে না পারবো, আমি আলীর মনে শান্তি নাই, আমার আলী মনে কষ্ট। নবী বাবাকে বাধা দিবেন না, আমি যাই যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী দোয়া করে, উল্টা দুইটা ভাবে দোয়া করছে, একটা হলো সিধা আর একটা হলো উল্টা। নবী দুভাবে দোয়া করতেন, হাত উঠাইয়া। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। আর পীর মুরিদি যারা করেন, আপন পীর হলো মুরিদের কিবলা। আর একটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, হযরত আলী পিছন দিকে তাকায় দেখে নবীর উল্টা দিকে হাত উঠায় দোয়া করে। আলী দৌড়ে এসে নবীজির কদমের মধ্যে পড়ে গেছে। কান্দার বলে, নবী গো, আমি জীবনে কোনোদিন আপনাকে উল্টা হাত উঠাইতে দেখি নাই। আজকে আপনি উল্টা হাত উঠাইছেন, তার মানে আমি আলী আর জীবনে ফিরে আসবো না। আমি যাবার বেলা আপনার কদম খানা, আবার আমি জিয়ারত আপনার কদম খানা চুমে যাব। নবী গো, আমি আপনার চোখের পানি সইতে পারি নাই, তবু আমি চলে যাব। দুনিয়ায় কোনো জীবনের মায়া করি না, পরোয়া করি না। নবী গো, আপনার চোখের পানি আমি সইতে পারি না। আমার নবী বলে, আলী রে, আমি উল্টা দোয়া করি যাতে ফাঁস করে তুই আমার কদমের মধ্যে আয়। আমি তোরে সারা ভালো লাগে না, তোরে সারা ঘুমাইতে পারি না, তোরে সারা আমার ভালো লাগে না রে আলিয়া। এই জন্য আমি উল্টা হাত উঠাইছি, আমার আল্লাহ যেন আমার আলীরে তাড়াতাড়ি আমার বুকে ফিরে দেয়। জোরে বলেন মারহাবা। আমার আর একটা তীর ধরছে। আলী বলে, আমর তোমার সাথে আমার সন্ধি, তুমি একটা মারবা, আমি একটা মারবো। তোমারটা শেষ হয়ে গেছে, এবার খাবার জন্য প্রস্তুতি হও। সুবহানাল্লাহ বলেন না?
আমার তখন বলে বাতিজা মারো, তোমার তীরটা আমার পর্যন্ত আসবে না, আমি নিচে আসবো নি। আলী বলে না, তোমার আশা লাগবে না, আমি রাসূলের প্রেমিক, রাসূলের গোলাম। এখন নবীজির গোলাম বলল, অনেকে কয় নবীর গোলাম বলা যাবে না, আল্লাহর গোলাম বলতে হবে। আরে কপাল পোড়া শোন, আমি যদি আমার নবীর গোলাম আমি করতে পারি, জীবনটা ধন্য। জোরে বলেন ঠিক কিনা? হযরত আনাস বলে, আমি নবীর কদমে ছিলাম, আমার জীবনটা ধন্য। কত অন্যায় করেছি, শুকনা কাপড় চাইলে ভিজা কাপড় দিয়েছি, দুনিয়ার মধ্যে বিছান বানাইতে গেলে উঠাইয়া দিছি, স্যান্ডেল চাইলে জুতা দিছি, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিছি। আমার নবীজি কোনোদিন আমাকে একটু ধমক দেন নাই, কারণ 10টা বছর আমি রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি খেদমত করেছি। আমার গোলাম, আমরা যদি এখান থেকে একটু চোখের পানি ছাড়তে পারি, আমার জীবনটা সার্থক। আমার চোখের পানি যদি নবীজি কবুল করে নাই, তাহলে আমার মতো গোলামের কপাল খুলে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। হযরত আলী বলে, আমর তুমি প্রস্তুতি হও। আমর কয় মারো। আলী বলে, যেহেতু তুমি আমার বাবার পরিচয় দিছো। আলী বলে, আমর রে, যেহেতু তুমি আমার বাবার পরিচয় দিছো, তোমার মুখের দিকে তাকাইলে আমার আব্বার কথা মনে পড়ে যায়। যেহেতু বাবার বন্ধু তোমার মুখের দিকে তাকাইলে আবার বাবার কথাটা যদি মনে পড়ে যায়, আমি ঈমান হারায় ফেলবো। আমি তোমাকে অনুরোধ করি, তুমি একটা ঢাল ধরো, তুমি একটা কি ধরো, লোহার একটা ডাল ধরো। আমার চিন্তা করে যুবকের গায়ে যে বল, ঢাল ধরা লাগবে, একটা লোহার ডাল ধরলেন। ডালটা ধরে আলী রে মারো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা শক্তি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এক কালেমার ওয়াজ করতে যায় রাত শেষ। ওদিকে আমি যেতে পারি নাই, যেতে চেয়েছিলাম মিলাদকে, আমি যেতে পারি নাই। শুধু ঈমানের একটা কথা বলতে যাইয়া এই কালেমার ওয়াজ করতে যায় নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। হযরত আলী কি করলেন? ইয়া রাসূলুল্লাহ বলে যখন চালায়া দিলেন, লোহার ঢাল ভেদ হইয়া বুকের পার ও পার হয়ে চলে গেল। সঙ্গে ঘুরতে ঘুরতে হযরত আলীর পায়ের গোড়ে এসে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। উপর থেকে গোড়াইতে গোড়াইতে জমিনের মধ্যে চলে আসছে। হযরত আলী তাকায় দেখে উপর দিকে তাকা আছে, নিচে কে গোড়ায় চলে আসছে। আলীর পায়ের মধ্যে পড়ে বলে, বাতিজারে ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। কয় কোনো ভুল হয় নাই, কালেমা পড়। কয় না। কয় কালেমা পড়। কয় না। কয় এখনো সময় আছে, তুই মুহাম্মাদের কাছে স্যারেন্ডার কর, আমার নবীজির কাছে স্যারেন্ডার কর, আল্লাহর বিধান মেনে চল, রাসূলের সত্য তরিকার মধ্যে চল, তুই কালেমার বিধান মেনে চল। যদি বাঁচতে চাস, না হয় আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তবে তোরে জিন্দা অবস্থায় নিয়ে যাব আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য চল। আমার কয় জীবন যদি চলে যায়, তোর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বন্ডের কাছে আমি ঈমান বিক্রি করতে পারবো না। তখন আমার নবীজি আর আমার নবীর গোলাম হযরত আলী সহ্য করতে পারে না, গলার মধ্যে এত জোরে এক পাড়া মারছে, বাম পা দিয়ে জিহ্বাটা বাইর হয়ে গেছে। বাম হাত দিয়ে আমরের জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে আমার নবীর কদমের দিকে দৌড় শুরু করেছে। জোরে বলেন মারহাবা। বাম হাতের মধ্যে রক্ত মাখা জিবাখানা। রাসূল তখনও দোয়া করে, বসে বসে দোয়া করে। নবীর পায়ের গোড়ে এসে হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল আলী আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী জিবাটা দিকে বলে, আলী রে, তুমি কি করছো? বলে, হুজুর, যতক্ষণ পর্যন্ত সে অস্বীকৃতি জানাইছে আপনাকে মানতে রাজি নয়, আমার আল্লাহর বিধান মানতে রাজি নয়, আমি কোন ইমানদারকে মানি নাই, আমি মারি নাই গো নবী, আমি দুশমনের রাসূল, দুশমনের খোদা, যেই দুনিয়ার মধ্যে নাফরমানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। নবী গো যদি কালেমা পড়তো, নবী গো আপনার অনুগত হতো, নবী গো যদি একবার আপনার কাছে স্যারেন্ডার কাটার কথা বলতো, আমি জীবনেও তাকে মারতাম না, তাকে আপনার কাছে এনে
সংশোধনের জন্য সুযোগ দিয়ে দিতাম, কিন্তু নবী অনেক বোঝানো পরও সে কখনো আপনাকে মানতে পারে নাই। আর আপনাকে যে মানতে পারে নাই তার বাঁচার অধিকার দুনিয়ায় নাই। জোরে বলো আল্লাহু আকবার। আপনাকে যে মানতে পারে না, আপনাকে যে খোলা বাড়ি, কোনো ঘর নাই, দরজা নাই, ও কি চাবে আপনার কাছে? আপনার কাছে কি চাবে? আলী কি চাবে? নবী বলে আলী রে চাও। আলী বলে হুজুর আমি যা চাবো আমার মনের মধ্যে আছে, মুখে বলতে পারছি না। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী বলে আলী রে তুমি যা চাবা তাই দিব। আমি আজকে খুশি হইয়া ইসলামের জন্য তোমাকে শিরে উপহার দিব। নবী বললেন আজকে চাতি পারলেন না রে, তুমি আগামীকাল। সারাদিন চলে গেল। আমার নবী সন্ধ্যাবেলা বলে আলী রে তুমি কি চাও? বলে হুজুর আমি যা চাবো আমার মুখে আসতেছে না, বুকের পেটের মধ্যে আছে। নবী কয় আর একটা দিন সুযোগ দেওয়া হলো। নবী কয় আর একটা দিন সুযোগ দেওয়া হলো। 3 দিন চলে গেল না, আলী কিচ্ছু চাইতে পারে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত সুযোগ দিবেন আপনি আলীকে, কত সুযোগ দিবেন? আমার নবী বলে আমি ওয়াদা করেছি আমার আলী যা চাবে আমি তাই দিব। সাহাবীরা বলে হুজুর ও কি চাবে? সাহস তো নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কি চাবে নবী গো? আমার নবী বলে সাহাবীরা রে শোন, আমার আলী মনে মনে আমার ফাতিমারে শাদী করতে চায়। জোরে বলেন মারহাবা। আলী বলে জি হুজুর। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আলী বলে জি হুজুর। সাহাবীরা কয় কি হুজুর আজ 3টা দিন আমি মনে মনে বলতে চাই, কিন্তু সাহস করে বলতে পারি না। কারণ জগৎ বিখ্যাত নবী, কুল কায়নাতের নবীর কন্যা, জান্নাতি সরদারিনী যিনি হবেন পৃথিবীর মধ্যে মা ফাতেমাতুজ জোহরা, তাকে বিবাহ করার এই কথাটা বলতে আমি সাহস পাই না নবী গো। তবে মনে মনে আমি ফাতেমারে শাদী করতে চাই। নবী আমি রাজি। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীরা বলে হুজুর কি করলেন? মক্কা মদিনার বড় বড় নেতা, টাকাওয়ালা, বাড়িওয়ালা সব তো পায়গাম মা ফাতেমার বিয়ের পায়গাম দিতেছে। হুজুর বড় বড় হাফেজ, কারি, মুন্সি, মাওলানা এরা তো কি দেয়? এরা তো আপনার মেয়ের বিয়ের পায়গাম দেয় হুজুর। আর তারা তো টাকাওয়ালা, বাড়িওয়ালা, কিন্তু আপনি আলীর সঙ্গে মেয়ে দিবেন হুজুর, কেমন হয়ে যায়? আমরা তো মানতে পারি না। আমার নবী কয় কিসের জন্য? আমার আলী আমাকে খুশি করেছে, আর আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হয়েছে আমি আলীর সঙ্গে আমার কন্যা ফাতিমারে বিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো ক্যান্ডিডেট, বিয়ের ক্যান্ডিডেট হাজির হয়ে গেল। এ কয় হুজুর আলীর চাইতে কোনো তাই কমা নাই আমি। আমার বাড়ি আছে, গাড়ি আছে, বিশাল বাগিচার মালিক, খেজুরের বাগিচা আছে, বিশাল গাভীর মালিক আমি, বিশাল উঠের মালিক আমি, সম্পদের মালিক আমি। হুজুর কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিস হাজার হাজার শুরু হয়ে গেল। আমার নবী কয় আমি আজকে একটা প্রতিযোগিতা করব। এই প্রতিযোগিতার মধ্যে যে পাস করবে, যে 1 নাম্বার হবে, আমি নবী কথা দিলাম তার সঙ্গে আমার কন্যারে বিয়ে দিব। কয় হুজুর কি? আমার নবী কয় অতি ফস করে অল্প সময়ের মধ্যে যে ব্যক্তি আমাকে 1 খতম কোরআন শরীফ পড়ে শোনাইতে পারবে, আমি কথা দিলাম তার সঙ্গে আমার কন্যা ফাতিমার শাদী হবে। জোরে বলো মারহাবা। করবো না, ছেড়ে দিবে। বিয়ে পন্থু যায় কি কন? বিয়ে পন্থু যায়। আরে বাহ রে বাহ, ওয়াজ তো কেবল শুরু হয়েছে, এরপরে হাসান হুসাইন আইবো। আজকে ওয়াজ হলো হাসান হুসাইনের। বিয়ে না পড়াইলে কেমনে আইবো বাচ্চা? কথা বলে এখন ওয়াজ কেবল শুরু হয়েছে, হাসান হুসাইন আইবো। এই সংগঠন কঠিন সংগঠন, এদের কাজ তো লাগে ওই জায়গাকে বিয়ে পড়ায় আসে। যেটা বলে ঠিক কি না? কষ্ট হয়, কষ্ট হয়। হ্যাঁ, আই হুসাইন রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। ঠিক কিনা? আই হুসাইন আয় রে হাসান, কান্দে শেরপুরের আশিকান। আই হুসাইন, হুসাইনের প্রেমিকা আমি, পার করবে রাহমাতাল লিল আলামিন। ওরে 5 পাঞ্জাতন সঙ্গে লইয়া, 5 পাঞ্জাতন
মতন সঙ্গে লইয়া চলে আমার অবুঝ নাই হোসাইনের হাসান কান্দে নবীর উম্মত নাই হুসাইন আরে হাসান কান্দে শেরপুরের সবাই একটা মিষ্টি হাসি দেয় কাইবের আলী সুটাগের সে সূরা ফাতিহা জানে না একদম মূর্খ সূর্খ মানুষ সব সাহাবী হাফেজ বড় বড় হাফেজ চলে আসছে সিরিয়ালে হাজির হয়ে গেছে নবী কয় শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ এই আল্লাহর গান করে ইয়াসিন আরেকজন কয় রহমান আল্লামাল কোরআন আরেকজন কয় তাসিন আরেকজন কয় আর রহমান এই রকম পড়া শুরু করছে রে বাবা ওরে পড়া পড়ছে নবী কালী সাহাবীরা সব আসে ও কি তা করতে ওরে ডাকছে কেন আলী কয় হুজুর আমি কইতাম নি কয় হ তুই কবি মারহাবা কইতে নি সাহাবীরা কয় হুজুর ও কিতাব হইতো তো হাফেজ না ও তো হাফেজ না কথা কই আপনারা শুনতেছেন কথা বোঝেন ও তো হাফেজ না কারি না কি পড়বে আলী কয় চোখ দুইটা বন্ধ করে লাগায় দিছে টান নবীর সঙ্গে দেলের সঙ্গে দেল লাগায় দিছে নবীর ইশকের মধ্যে লাগায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا সূরা ফাতিহা পড়া এদিকে দিক তাকাইতেছে সাহাবীরা কো দৌড়তো ওই পর্যন্ত মোল্লাদের মসজিদ পর্যন্ত ঠিক কি না আবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সুবহানাল্লাহ আরো জোরে সূরা ফাতিহা দুইবার পড়ে বসে আছে নবীকে পড়ো হুজুর খতম শেষ সুবহানাল্লাহ বলেন সাহাবীরা কয় পাগলামি শুরু করতে না বিয়ে করো ফাতেমারে বিয়ে করবে ফাতেমারে বিয়ে করতে সূরা ফাতিহা দুইবার পড়ে বসে আছে সবাই হাঁটাহাঁটি করে আমাদের গালি তোর খতম কেমনে শেষ হলো রে বা হুজুর খতম শেষ সুবহানাল্লাহ বলেন নবীকে তোমরা এ পড়লো 3 পারা ও পড়লো 4 পারা ও পড়লো 8 পারা ও পড়লো 10 পারা অল্প সময়ের মধ্যে ও পড়লো 11 পারা তুমি দূরে সূরা ফাতিহা পড়া কও শেষ জি হুজুর খতম শেষ কি তা কও হুজুর আমার মনে আছে অমুক দিন অমুক জায়গা অমুক মসজিদের মধ্যে আমি মসজিদে নববীর মধ্যে আপনি বসে বলেছিলেন যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধভাবে একবার সূরা ইখলাস কোন সূরা ফাতিহা কোনো ব্যক্তি সুন্দরভাবে সঠিকভাবে আদায় করে পড়তে পারে 15 পারা কোরআন শরীফের সব তার আমলনামায় লেখা হয়ে যায় আরো জোরে সুতরাং নবী 15 15 30 কত কত কথা কয় না কোরআন তো 30 পারা হুজুর আমার হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন নবী কয় সাহাবীরা আমি কি কইছিলাম কোনদিন কয় জি হুজুর আপনি তো কইছিলেন ওই যে দিন কইছিলেন কথা কয় না কেন নবী সাক্ষী মানছে সাহাবীরা বলো এই আমি কি কইছিলাম হ্যাঁ হুজুর কইছিলেন তো ওই অমুক দিন কইলেন নবী কয় তাই নি নবী একদম কেমন দেখেন সাহাবীদের সাথে কত সুন্দর ব্যবহার আরে আমাদের মৌলবীদের একটু বড় হইলে আর তার সাথে মুসাফা করা যায় না জোরে কোন ঠিক কি না
যদি একটু গ্যারেড উঠে রুলাম সিদ্দিকী ভাইরাল বক্তা, ওরে বাবা সিকিউরিটি জানার লাগে, ওর গায়ে হাত দেওয়া যায় না, বাপটা দেখলে ওরে বাবা রে বাবা মনে আকাশ থেকে কুতুবুদ্দিন আইছে, জোরে এখন ঠিক কিনা রে মৌলবি। যদি এমপি হয় মন্ত্রী হয় ভোট চাওয়ার আগে কত পায় ধরে, আর যেই চেয়ারম্যানে যায় ওই চেয়ারের পাশে যাওয়া যায় না, জোরে এখন ঠিক কিনা কথা কন না কেন? এরে এমপি সাহেব মন্ত্রী সাহেব আমাদের ভোটে মন্ত্রী হয়েছে রে, এখন আসলে তোরে ফটো কল দিয়ে আনা লাগে, ঘটনাটা কি রে যেরকম ঠিক কিনা? এত ভাই কান কষ্ট পান না, কষ্ট পান না। আমার নবী কয় বলো এবার প্রতিযোগিতায় কে ফার্স্ট? সবাই মাথা কেউ কথা বলে। আমি তো বলছিলাম আজকের প্রতিযোগিতায় যে 1 নাম্বার হবে তার লগে ফাতেমার বিয়ে হবে, বলো তোমরা কার লগে দিতে চাও? তোমরাই ফয়সালা দাও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের বলার কিছু নাই গো, আমরা আমরা মেনে নিলাম এই পৃথিবীর মধ্যে এই আসমান জমিনের মধ্যে একমাত্র ফাতেমার যোগ্য পাত্র হলো শেরে খোদা হযরতে আলী। জোরে জোরে বলো মারহাবা। হাবিব বিন মালিক কয় কে রে, কানের মধ্যে হাত দিস। লোকজন কয় আবু জেহেল কয় নেতা তুমি হলো বড় নেতা, তুমি যদি এরকম পাগলামি করো মানুষ তোমারে পাগল বলব, খবরদার খবরদার পাগলামি করো না। হাবিবের মালিক আবু জেহেল রে আমার কানটা ধরলো কে, কান দিয়া রক্ত ঝরে রে। কয়ে তোমার কান ধরবে এমন কোন নেতা নাই, কারণ আমার নবী তো দেখছে জিবরিল আমিনা গেছে মানবের সুরত ধইরা। মারহাবা বলা যাবে না আর একটু জোরে? আমার নবী দূর থেকে শুধু মিটমিট করে হাসে মুসলমান, মৃদু মৃদু হাসে আর চিন্তা করে জিবরিলের খেলা, আমার আল্লাহর খেলা দেখেন রাসূল। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় রয়েছেন, আবু জেহেল তো কাজ যখন হাবিব বিন মালিক কোটে নেয়, আমার আল্লাহ ডাক দেন, আবার আল্লাহ কয় জিবরিল উঠছে নি রে, কয় আল্লাহ ওঠে নাই, কয় দ্বিতীয় কান ধরে টান দেয়। যখন দ্বিতীয় কান ধরে টান দিছে কান ছিঁড়ে যায়, রক্ত জমিনের মধ্যে পড়ে। হাবিব বিন মালিক সিয়াজ ছাড়ে না। আর আবু জেহেল কয় দোস্ত এত ফালাফালি করো কেন, মানুষ তোমারে পাগল কইতো, তোমার মতো নেতা যদি মানুষের সামনে নাচানাচি করে মানুষ কারো বলবে, একটু ধৈর্য ধরো, বেয়াদবি করো না। এর হাবিব বিন মালিক কয় কে যেন আমার কান ধরে টান দিছে। হাবিব বিন মালিকের দিকে তাকায় দেখায় রে, দুইটা কান দিয়া রক্ত ঝরে। এবার আমার আল্লাহ ডাক দে কয় এ জিবরিল উঠছে নি রে। হাবিব বিন মালিক কি চেয়ার ছেড়ে উঠছে? কয় না, কয় দুই কান ধরে টান মার। যখন দুইটা কান ধরে টান মারছি হাবিব বিন মালিক যাইয়া 6টা মানুষের মধ্যে পড়ছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবু জেহেল কয় ও নেতা তুমি কি শুরু করলা? তুমি নেতা হইয়া সিয়া ছেড়ে দিলাম, স্বর্ণের চেয়ার খালি হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল আর দেরি করিস না, যার খাতিরে আমি সম্মান বাড়াইলাম সোনার, এই দুনিয়ার মধ্যে সোনার খনি বানাইলাম, যার খাতিরে আমি রূপার খনি বানাইলাম, যার খাতিরে আমি আসমান জমিন বানাইলাম, যার খাতিরে এই মানব জাতির এত মর্যাদা আমি আল্লাহ দান করলাম। হাবিবরে ধরে যা, জিবরিল ধরে যা, আমার নবীর চেয়ারে বসারে, আমার নবী দাঁড়াই থাকে রে, আমার বড় কষ্ট হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন কয় হুজুর গো আর দেরি করেন না, জলদি আসেন, চেয়ারখানা খালি। মারহাবা বলা যাবে আর একটু জোরে? চেয়ারের মধ্যে নিয়ে আমার নবীরে বসে দিছে। জনগণ দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার আব্বা নাই যার মা নাই, উনি আজকের প্রধান অতিথির চেয়ারে বসে হালাতটা কি, আর নবীর পায়ের ঘরে বসেছে মিশরের বাদশা হাবিব বিন মালিক, যিনি হলো বাদশার বাদশা রাহমাতুল লিল আলামিনের ইজ্জত দিছে কত আমার আল্লাহ একবার বলেন, জোরে বলেন ঠিক কি না? একজন বড় নেতা হইয়া, মিশরের মতো প্রেসিডেন্ট হইয়া আমার নবীর কদমের মধ্যে জায়গা বসে আছে, পায়ের দিক রাসূলুল্লাহর মুখের দিকে তাকায় আছে। লোকজনকে হলো কি রে, হলো কি, কেউ তো দেখে না। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে,
আমার হাবিবের পাশে শয়তানটা বসে আছে, মানাই না। সুবহানাল্লাহ বলেন। আমার দোস্তের পাশে আবু জাহেল বসে আছে, মানাই নাই। আমার নবীর বড় দাম, নবীর বড় মা, আমার নবীর বড় ইজ্জত, নবীর বড় সম্মান। আজকে বুঝলি না রে কপাল পোড়ারা, আজকে নবীর বিরোধিতা করিস, বড় কষ্ট হয়। একটার নাম হলো ঈমান আর একটার নাম আমল। ও মুসলমান শুনে নাও, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন কোন মানুষের দাম নাই। ও মুসলমান শোনো, ভিতরে তোমার হাত নাই, রূহ আছে, দাম আছে। তোমার চোখ নাই, রূহ আছে, দাম আছে। তোমার পা নাই, রূহ আছে, বডিটার দাম আছে। তো মুসলমান শুনে নাও, সবকিছু দেখতে ভালো, ভিতরে রূহ নাই, এই বডির কোনো মূল্য নাই, মূল্য নাই। এই বডির যদি মূল্য দিতে হয়, আপনার রূহ হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো আমল আর একটা হলো ঈমান। ঈমান হলো নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। মুসলমান যাকাত দিয়েছেন, এটার নাম আমল। ইসলামের বিধান মেনে চলেছে, এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বন্ধ নাই রে, বান্ধব নাই রে, খবরে বন্ধ নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা আবার সাইয়্যিদানা কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি ওরে যখনই রিয়া যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা রিওয়ানা এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল দূরে যাও। আমার রাসূলের পাশে আবু জাহেল মানাই না। মারহাবা আর একটু কয় মাবুদ গেটা আবার কোন নিয়ম? কয় একই নিয়ম। মারহাবা একই নিয়ম। আবু জাহেলের কানের মধ্যে হাত দিছে, রাহমাতুল লিল আলামিন শুধু হাসে। আবু জাহেলের কানের মধ্যে হাত দিছে জিবরিল আমিন। আবু জাহেল হাবিব মালাকা দোস্ত নাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ।
আবু জেহেল কয় নিশ্চিত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদু করছে। এই এমন জাদুকার মানুষ দেখা যাচ্ছে না, কান ছিঁড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী শুধু তাকায় তাকায় দেখে, নবী তো জিবরিল আমিনকে দেখতে পায়, নবীও দেখতে পায়, জিবরিল আমিনও দেখতে পায়। সাধারণ মানুষ শুধু আশ্চর্য হয়ে আছে। আমার আল্লাহ কয় জিবরিল রে, একই নিয়ম, ডান কান ধরে টান, ডান কানের মধ্যে হাত দিয়ে যখন টান মারছে, লোকজন কয় আবু জেহেলের মাথায় বার গেছে গা, আবু জেহেল পাগল হয়ে গেছে। আবার দ্বিতীয় কান ধরে মারছে টান, কয় লোকজন আবু জেহেল রে, পাগলামি করার জন্য আমাদের কি ডাইকা আনছো? আরে পাগলামি যদি করবা তাহলে আমাদের কেন ডাকলা? এ পাগলের দলেরা যারা নবীর সাথে পাগলামি করিস না। নবীকে বাদ দে, যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। নবীকে বাদ দে যারা আল্লাহকে পাইতে চায়। এই দুনিয়ার মধ্যে কাফের নাম শুনেছেন, আল্লাহ ওয়ালা কাফের দেখে যান। আজকে দাড়ি টুপি জুব্বা ফাদে সবই আছে, নবী মানে না। এই নবীকে বাদ দে যারা আল্লাহ পাইতে চায়। স্বামী ছাড়া যে মেয়েটা সন্তান নিতে চায় কয় যারও সন্তান। আজকে নবীরে বাদ দে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা শয়তান। ধরে বলেন ঠিক কিনা? এইরকম কাফের গুলো নবীর কদমে যাইতে আমার আল্লাহ বলে হাবিব ওমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। বালা হইরা হন। আল্লাহ কয় হাবিব রে, মানুষের মধ্যে একদল বেঈমান আছে, মুনাফিক আছে, আপনার কদমের মধ্যে যায়। ও মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, ওই বেঈমানের দলেরা, খাটাসির দলেরা কইব আমরা ইমানদার। ওই বেঈমানরা যাইবে আপনার কদমের মধ্যে। ওই জামানার মধ্যে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, বড় পাগড়িওয়ালা মানুষ রাসূলের কদমে গেছে, নবী মানতে পারে না। আর বাংলার জমিনে এইরকম হাজার হাজার দুশমনের রাসূল আছে, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, কিন্তু অন্তরের মধ্যে নবী নাই। ধরে বলেন ঠিক কিনা? তুমি তোরা নওয়ালা, তুমি বাঁচা নওয়ালা, তুমি তোরা নওয়ালা, নবী বাঁচা। এর তোমার তুলনা তুমি নবী, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। হায় হায়, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তোরা নওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোরা। আরো জোরে বলেন, নবী তোরা নওয়ালা, নবী বাঁচা। নবীর উপর দুরূদ